আমি ছোট্ট একটা ভিডিও বানাতে ধরেছিলাম, কিন্তু মোবাইলে ওভার হিট হওয়ার কারণে ভিডিও সম্পন্ন কিন্তু ভিডিওটা দিতে পারি নাই। এখনও তো মাছটি ভেজে ফেলেছি, মাছটি ভাজা হয়ে গেছে। এখন রসুন ছাড়বো তরকারি বানানোর জন্য। মনে করেন রসুন দিয়ে দিলাম, মাছ তো ভেজে ফেলেছি, ময় মশলা নিয়ে নিয়েছি বাড়ির মধ্যে দু চামচ করে। এখন পেঁয়াজ দিয়ে দিব, পেঁপে দিয়ে বলেছিলাম তরকারি পাকাবো, কিন্তু মোবাইলের সমস্যার কারণে ভিডিওটা পুরো করতে পারি নাই। ইনশাআল্লাহ আপনাদেরকে কীভাবে রান্নাবান্না করতে হয় এইটাতে মনে করেন রসুন দিয়েছি প্রথম, এখন পেঁয়াজ দিলাম, হালকা একটু আসলে তারপর মনে করেন মরিচ দিয়ে দিব, তারপর হলুদ মরিচ লবণ টবণ যা লাগবে। এই যে 10-15 মিনিটের রান্নাবান্না শেষ হয়ে যাবে। এর যে বেশি লেটের জন্য শর্টকাটে বেশি শেষ হয়ে যাবে, কারণ একলা মানুষ রান্না করতেছি তো, তাদের মোবাইলটা ঠিক মতো রাখতে পারতেছি না। পেস্টটি যখন লাল হয়ে যাবে তখন আমরা হলুদ মরিচ মশলা সম্পূর্ণ দিতে পারবেন, তাহলে তরকারির টেস্ট আসবে। গ্যাসের রান্না তো ভাই শর্টকাটে হয়ে যাবে। যে যেখানে লাইনে দেখবেন অবশ্যই লাইক ও কমেন্ট শেয়ার করবেন। মোটামুটি পেঁয়াজ লাল হয়ে যাচ্ছে, এখন কাঁচামরিচ দেওয়া যায়। কাঁচামরিচগুলো তোরা গেলে এই যে আমাদের রান্না চলতেছে, প্রবাসী রান্না। এই যে রুই মাছ, আমি একলা মানুষ ছোট্ট করে এত করে বানাতেছি। রান্না কিন্তু সহজ করতে পারলে, তারপরে মানুষে অনেক টেনশন থাকে কীভাবে রান্না করতে হবে, হলুদ দিব কতটুকু, মরিচ দিব কতটুকু, এটা সময় পরিমাণ হিসাব করে কতটুকু সবজি দিবেন এই পরিমাণ অনুযায়ী হিসাব করে আপনার মশলা দিতে হবে। বেশি দিলে ভালো লাগবে না, আবার কম দিলে ভালো লাগবে না। এখন আমাদের পেঁয়াজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, পেঁয়াজ কাঁচামরিচ, এখন হলুদ মরিচ দেওয়া যায়। এই যে আমাদের ময় মশলা মিক্স করে রেখেছি, এখন সেগুলো ডালিয়ে দিব। এখন এই মশলা ডালিয়ে দিয়েছি, সম্পূর্ণ ডালে দেওয়ার পরে কোনো ভেন্ডে কষানোর পরে সুন্দর একটা ঘ্রাণ আসবে, তখন আপনারা সবজি দেওয়া যাবে। তার আগে সবজি দেওয়া যাবে না। এই যে বিষয়, সুস্বাদু খাবার খেতে গেলে তো টাইম দিতে হয়, ভালো করে রান্না করলে তারপর সুস্বাদু হবে, খানাটা টেস্টি হবে। আমাদের মশলাগুলো প্রায় বলক এসে গেছে, যখন কালার আসে পড়বে, ঘেরান আসবো, মশলা বাগার হয়ে যাবে। বাগার হয়ে যাওয়ার পরে মনে করেন ময় মশলা কমপ্লিট হইব, ঘেরানটা আসলে তখন গিয়ে সবজি দেওয়া যাবে। লবণ টবণ পুরো দেওয়া হয়েছে, হলুদ মরিচ ধনিয়া। তারপরে কিছুটা সবজিগুলো বসানোর পরে মাছগুলো ছেড়ে দিতে হবে, কিন্তু বলতে পারি না মোবাইলটা কিছুক্ষণ পরে আমি কি মনে হয় মোবাইলটা আমার অফ হয়ে যাবে, কেন ওভার হিট হয়ে যায়, তার জন্য সমস্যা। ভিডিও মনে হয় করে দিতে পারবো না, মোবাইলটা কিছু ঠান্ডা করে আনছি এসির থেকে, তার জন্য তোরা চলতেছে। আমাদের কিন্তু মশলা এখন কষানি প্রায় শেষ পর্যায়ে আসছে, এখন সবজি দেওয়া যাবে। এই তো
সেকেন্ড লাগবে, তারপর সবজি দেওয়া যাবে। মাশাআল্লাহ, তরকারিটা খুবই টেস্টি হবে ইনশাআল্লাহ। তার সাথে টমেটো আছে, মাছ আছে, পেঁপে দিয়া রুই মাছ দিয়ে পাকানো হবে। এখন আমি সবজি দিয়ে দিব। আমার মশলা কষানো শেষ। যদি পেঁপে, মনে করেন পেঁপেটা প্রথম সিদ্ধ করতে হবে, সিদ্ধ করে রসটা ফালাই দিলে মনে করেন পেঁপে তরকারিটা খুবই টেস্টি হবে। আমি পেঁপেগুলো দিয়ে দিলাম। এখন মনে করেন পেঁপেগুলো সম্পূর্ণ ওটা দিতে হবে, তারপর টেস্টি আসবে। কষানি শেষ আপনার, তারপর একটু জল দিতে হবে। তারপর টমেটো আছে, টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম। এখন